হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন মিনের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই আমরা স্বাগত। আজকে আবারও আমরা ত্রিপুরা হাইকোর্ট বা জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডি ড্রাইভার, তাছাড়া টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসি পরীক্ষা, রেলওয়ে পরীক্ষা, সফটওয়্যার টিআরএলএম বা বিভিন্ন যে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আছে, যেগুলোর পরীক্ষা আপকামিং দিনে লাইনড আপ আছে, ওইগুলোর জন্য আমরা একটা মাস্টার ক্লাস নিয়ে এসেছি। তোমরা সবাই জানো আমরা কিন্তু ইন্ডিয়ান পলিটি দিয়ে আমরা শুরু করেছি, কারণ ইন্ডিয়ান পলিটি থেকেই কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন্স কিন্তু আসে। ঠিক আছে, সো অলরেডি আমাদের 2-3টে ক্লাস করিয়েছি, তোমরা দেখে নিও। এখানে আমরা নেক্সট ক্লাসটা করাচ্ছি, যেখানে ফরমেশন অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ আমরা তোমাদের বোঝাবো, মানে কি করে স্টেট আর ইউনিয়ন টেরিটরিগুলো ফর্ম হলো স্টার্টিং ফ্রম দ্য টাইম সিন্স ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স। পুরো টাইম লাইনটা দেখবো, বিভিন্ন কমিটি দেখবো, স্টেট ফরমেশনের ইম্পর্টেন্ট ডেটসগুলো দেখবো, সবগুলো আমরা দেখবো। কিন্তু আজকের ক্লাসটা অনেকটাই অল্প সময়ের জন্য আমরা নেওয়ার চেষ্টা করব, কারণ কিছু আর্জেন্ট কাজ আছে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, মনে রাখবে। অনেক কম্পিটিশন হবে ত্রিপুরা হাইকোর্টের পরীক্ষাতে, জুডিশিয়াল একাডেমির পরীক্ষাতে, ইলেকশন ইন্সপেক্টরের পরীক্ষাতে, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের পরীক্ষাতে, এসএসসি পরীক্ষাতে তো অবভিয়াসলি কম্পিটিশন হয়। ঠিক আছে, বিভিন্ন যেগুলো লাইনড আপ আছে আগামী দিনে, তো তোমাদের ভালো করে কিন্তু এই টপিকগুলো কিন্তু পড়ে নিতে হবে। ঠিক আছে, আরেকটা জিনিস রিকোয়েস্ট করবো, ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে। আমাদের এই ভিডিও দেখে ম্যাক্সিমাম স্টুডেন্টসের প্রিপারেশনটা যাতে বুস্ট যাতে হয়ে যায়, কারণ এই টপিক থেকে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে তোমরা শেয়ার করবে এই ভিডিওটা, আমরা তোমাদের থেকে আশা রাখছি। ঠিক আছে, সো চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দেই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি, প্রাইভেট, ফিক্সড পে, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউর প্রসেস সংক্রান্ত সমস্ত আপডেটস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, দেন ইউ আর এট দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন মিনিট এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো এবার আমরা শুরু করছি। আচ্ছা, শুরু করার আগে একটা ছোট্ট অল্প একটু সময় নেব তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেমন টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, নবোদয়া বিদ্যালয় সমিতি, ট্রাইবেল ওয়েলফেয়ার, সফেদ, টিআরএলএম, জেআরবিটি2, ডেন্টাল কলেজ, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, একদম লেটেস্ট নোটস। লেটেস্ট বলতে প্রত্যেকটা সাবজেক্ট কভার করা আছে, তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স আছে আপ টু জুন 2024, বোথ ত্রিপুরা, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল আর নর্থ ইস্ট। ঠিক আছে, একদম আপডেটেড নোটস, আর তোমাদের পরীক্ষায় অনেক অনেক হেল্প করবে। সো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও, আর শুনে শুনে লিখবে। এখানে লেখা কম থাকবে, আমরা বলবো, বলাগুলো শুনে শুনে তোমাদের লিখতে হবে। ঠিক আছে, সো মনে রাখবে, ইন্ডিপেন্ডেন্সের আগে, ভারত স্বাধীন হওয়ার আগে, বিফোর ইন্ডিপেন্ডেন্স, ভারতবর্ষ ডিভাইডেড ছিল 565টা প্রিন্সলি স্টেটে ভারতবর্ষ কিন্তু ডিভাইড ছিল। ঠিক আছে, এই ইন্ডিজিনিয়াস প্রিন্সলি স্টেটস গুলো ওনারা বিলিভ করতেন কিসে? সেলফ গভর্নমেন্ট রুলে, যেটা নাকি একটা সবচাইতে বড় চ্যালেঞ্জ ছিল ইন্ডিয়াকে ওভারঅল ডেভেলপ করার। বুঝতে পেরেছো? কারণ নিজেরাই যদি ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে নিজেদেরকে ওনারা কন্ট্রোল করেন বা ওনাদের গভর্নেন্সটা দেখেন, তাহলে যেই গ্রেটার যে ইন্টারেস্টটা ওটা কি করে মানে স্যাটিসফাই করা হবে। ঠিক আছে, সো তার জন্য মনে রাখবে ওই সময়ে কিন্তু মানে কি বলবো, 3টে টাইপের স্টেট ছিল ওই সময়ে বিফোর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া। কি কি 3টে টাইপের স্টেট হচ্ছে, মানে এক ক্যাটাগরি স্টেট ছিল যেগুলো ছিল ব্রিটিশ ইন্ডিয়ার আন্ডারে, কি বলেছি, যেগুলো ছিল ব্রিটিশ ইন্ডিয়ার আন্ডারে। আরেক ক্যাটাগরি ছিল পিওরলি প্রিন্সলি স্টেটস। ঠিক আছে, আরেকটা ক্যাটাগরি ছিল যেগুলো নাকি কলোনিয়াল টেরিটরিজ, যেগুলো ফ্রান্স আর পর্তুগালের মানে যারা অকুপাই করা যে সমস্ত স্টেটস গুলো। ঠিক আছে, একটা ক্যাটাগরি স্টেট ছিল ব্রিটিশ ইন্ডিয়া অকুপাই করা, আরেকটা ক্যাটাগরি ছিল প্রিন্সলি স্টেট, আরেকটা ক্যাটাগরি ছিল ফ্রান্স আর পর্তুগালের অকুপাই করা জায়গাগুলো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এক্সেপ্ট হায়দ্রাবাদ
জুনাগড়, ভোপাল, কাশ্মীর, কি বলেছি, অ্যাকসেপ্ট হায়দ্রাবাদ, জুনাগড়, ভোপাল, কাশ্মীর, 562টা প্রিন্সলি স্টেট ইন্ডিয়ান কনফেডারেশনে জয়েন করার জন্য ইন্ডিয়ার স্বাধীন হওয়ার পর, আফটার ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স, হায়দ্রাবাদ, জুনাগড়, ভোপাল, কাশ্মীর এই চারটেই কিন্তু প্রিন্সলি স্টেট ছিল, ওনারা ডিসএগ্রি করেছিল ইন্ডিয়ার সাথে জয়েন করতে আফটার ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স। ওনাদের ছাড়া 562 স্টেটস এগ্রিড টু জয়েন দ্য ইন্ডিয়ান কনফেডারেশন, ঠিক আছে। তো অ্যাকর্ডিংলি আমরা গতদিনেও তোমাদের বুঝিয়েছি, অ্যাকর্ডিংলি 26শে জানুয়ারি 1950, ইন দ্য ইয়ার 26 জানুয়ারি 1950, ইন্ডিয়া কিন্তু ফর্মালি ট্রানজিশন করে নিয়েছে নিজেদেরকে, বা কনভার্ট করে নিয়েছে কিসে, টু এ রিপাবলিক অফ স্টেটস, টু এ রিপাবলিক অফ স্টেটস, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন ইন্ডিয়াতে কি হচ্ছে, বোথ ফেডারেল প্লাস ইউনিটারি ফর্ম অফ গভর্নেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটা স্ট্রং সেন্টার আছে, আর সমস্ত স্টেট কিন্তু মানে একটার সাথে একটা কোঅর্ডিনেট করেই কিন্তু আন্ডার দ্য গাইডেন্স অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ওনারা কিন্তু চলছে, ঠিক আছে। সো ডিস্ট্রিবিউশন অফ পাওয়ারসও আছে এখানে, ঠিক আছে। মানে কি, আমাদের কনস্টিটিউশন তোমরা জানো পার্টলি ফ্লেক্সিবল পার্টলি রিজিড। সো এই কনস্টিটিউশনে যে অ্যামেন্ডমেন্ট বা সংশোধন যে করতে হয়, ওটা কিন্তু শুধু সেন্টারে এগ্রি করলেই কিন্তু হয় না, স্টেটেরও কিন্তু এগ্রি করতে হয়, ঠিক আছে। সেন্টার আর স্টেটের পরস্পরের মেল থাকলেই পার্লামেন্টে স্পেশাল মেজরিটি, সিম্পল মেজরিটি, স্পেশাল আরেকটা মেজরিটি আছে যেখানে স্পেশাল মেজরিটিও লাগে, প্লাস স্টেটের অ্যাসেম্বলিতে পাসও করাতে হয়। এই তিনটে ওয়েতেই কিন্তু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করানো সম্ভব, যেটা আমরা লাস্ট দিন তোমাদের কিন্তু বুঝিয়েছিলাম। তারপর আফটার ইন্ডিপেন্ডেন্স এই যে ইউনিয়ন অফ স্টেটস, কি বলেছি, ইউনিয়ন অফ স্টেটস ডিভাইড ছিল তিনটে পার্টে, কি বলেছি, তিনটে পার্টে ডিভাইড ছিল। কি কি পার্টে, একটা ছিল পার্ট এ, একটা ছিল পার্ট বি, একটা ছিল পার্ট সি। পার্ট এ হচ্ছে সেইগুলো যেগুলো নাকি ফর্মার প্রভিন্সেস ছিল, ঠিক আছে। পার্ট বি হচ্ছে সেগুলো যেগুলো কি ছিল, যেগুলো প্রিন্সলি স্টেট ছিল, এগুলো হচ্ছে ফর্মার প্রভিন্সেস, প্রিন্সলি স্টেট। আর পার্ট সি ছিল এগুলো যেগুলো নাকি ডাইরেক্টলি রুল করা হতো বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, এগুলোকে বলা হতো ইউনিয়ন টেরিটরিজ। ইউনিয়ন টেরিটরিজ তিনটে বিভাগে কিন্তু ভাগ করা ছিল, ঠিক আছে। এইবার চলে আসো, এইবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই রাজ্য বা ইউনিয়ন টেরিটরিগুলোকে ফর্ম করানোর জন্য বিভিন্ন এক্সপার্টসদের মিলিয়ে কিছু কমিটি, যার মধ্যে তিনটে কমিটি তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন্স আসে, এই কমিটিগুলো ফর্ম করা হয়েছিল গভর্নমেন্টকে কি করতে, সাজেস্ট করতে যে কিসের বেসিসে স্টেট আর ইউনিয়ন টেরিটরিগুলোকে ফর্ম করা যায়। সো অ্যাকর্ডিংলি একটা কমিটি বা কমিশন হচ্ছে ধর কমিশন, একটা কমিশন হচ্ছে জেভিপি কমিটি, জেভিপি মানে কি এটাও বলছি, আরেকটা হচ্ছে ফেজল আলী কমিশন। প্রথম আমরা বলছি ধর কমিশন, ঠিক আছে। এই ধর কমিশন ফর্ম হয়েছে ইন দ্য ইয়ার 1948, মান্থ হচ্ছে জুন, ঠিক আছে। ওনারা সাজেস্ট করেছেন যে লিঙ্গুইস্টিক বেসিসে মানে ল্যাঙ্গুয়েজের বেসিসে স্টেটগুলোকে ভাগ করা হবে বা রিঅর্গানাইজ করা হবে, এটাই হচ্ছে ওনাদের মেইন রিকমেন্ডেশন ছিল ওনাদের রিপোর্টে, ঠিক আছে। সো এই ধর কমিশনের রিপোর্টটাকে রিভিউ করানোর জন্য গভর্নমেন্ট আরেকটা কমিটি ফর্ম করেছিলেন, ওটার নাম কি ছিল, জেভিপি কমিটি। জেভিপি মানে তিনজন মেম্বার ছিল এই জেভিপি কমিটিতে, জে ফর জওহরলাল নেহেরু, ভি ফর বল্লভভাই প্যাটেল, আর একটা কি আছে পি, পি হচ্ছে পি ফর পট্টাভি সিদ্দারামাইয়া। নিশ্চয়ই তোমরা নাম শুনেছো যারা তোমরা হিস্ট্রি পড়ো, জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, পট্টাভি সিদ্দারামাইয়া, ওনারা তিনজনের মিলে একটা জেভিপি কমিটি ফর্ম করা হয়েছিল। কেন? এটা 3 মেম্বার কমিটি ছিল, আর এই কমিটিটা কিন্তু জেভিপি কমিটিটা কিন্তু আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু 1948 ওনাদের জয়পুর সেশনে ওনারা রিকমেন্ড করেছিলেন যে এমন একটা কমিটি ফর্ম করা হবে যাতে করে ধর কমিশনের দ্বারা যে রিপোর্ট দেওয়া হয়েছে অ্যাবাউট রিঅর্গানাইজিং দ্য স্টেটস অন টার্মস অফ লিঙ্গুইস্টিক বেসিস, ওটাকে যাতে রিভিউ করা যায়, ঠিক আছে। রিভিউ করার পর এই যে জেএনপি কমিটি ওনারা কিন্তু দে রিজেক্টেড দ্য প্রপোজাল অফ দ্য ধর কমিশন, রিজেক্ট করে দিয়েছে যে এর বেসিসে হবে না স্টেট আর ইউনিয়ন টেরিটরি ফরমেশন, ঠিক আছে। তারপর লাস্ট যে কমিটিটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষাতে আসে, এটা হচ্ছে কি ফেজল আলী কমিশন। ফেজল আলী কমিশন, এই কমিশনটাকে বলা হয় কি স্টেট রিঅর্গানাইজেশন কমিশন বলা হয়।
এটা কবে কনস্টিটিউট করা হয়েছে? ইন দ্য ইয়ার 1953 ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাস 1953 তে ফয়সাল আলী কমিশন কিন্তু কনস্টিটিউট করা হয়েছে। আর এই ফয়সাল আলী কমিশন অ্যাকসেপ্ট করেছে কি, যে ল্যাঙ্গুয়েজ বা ভাষাটাকে মানে কি বলবো, ভাষাটাকে বেসিস রেখে স্টেটগুলোকে ভাগ করে দেওয়ার, ঠিক আছে। কিন্তু আরেকটা কনসেপ্টে ফয়সাল আলী কমিশন রিজেক্ট করেছেন, ওটা কি? ওটা রিজেক্ট করেছে ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট। কি বলেছি? ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট, এটা রিজেক্ট করেছেন। যাদের যেই ল্যাঙ্গুয়েজ যারা বলতে ইচ্ছুক ওরা যে কোনো স্টেটে ইন্ডিয়ার গিয়ে ওনারা কিন্তু থাকতে পারে, ঠিক আছে। সো অ্যাকর্ডিং টু দ্য ফয়সাল আলী কমিশনস রিকমেন্ডেশন, স্টেট আর ইউনিয়ন টেরিটরিগুলোকে রিঅর্গানাইজ করা কিন্তু শুরু হয়েছে। সবচেয়ে প্রথম ইন দ্য ইয়ার 1953 অন্ধ্রপ্রদেশ সবচেয়ে বেশি মানে সবচেয়ে প্রথম স্টেট ফরমেশন হয়েছে, ঠিক আছে। আর মনে রাখবে এটা তোমাদের মানে ফার্স্ট হচ্ছে অন্ধ্রপ্রদেশ, বুঝতে পেরেছো? কিছু কিছু জিনিস মনে রাখো যেগুলো তোমাদের পরীক্ষাতে জিজ্ঞেস করে। 25th স্টেট হচ্ছে গোয়া, 26 হচ্ছে ছত্তিশগড়, 27 হচ্ছে উত্তরাখণ্ড, ঠিক আছে। 28 29 হচ্ছে তেলেঙ্গানা, 29 হচ্ছে সবচেয়ে রিসেন্ট, যেটা হায়দ্রাবাদ থেকে কাট আউট করে তেলেঙ্গানা করা হয়েছে, ঠিক আছে। আর 28 হচ্ছে বিহার থেকে কেটে ঝাড়খণ্ড করা হয়েছিল। এগুলো তোমাদের পরীক্ষাতে কিন্তু জিজ্ঞেস করে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে বাই দিস অ্যাক্ট plus seventh constitutional amendment টোটাল 14টা স্টেট 6টা ইউনিয়ন টেরিটরি ক্রিয়েট করা হয়েছিল অন 1st নভেম্বর 1956। 1956 সনের 1 নভেম্বর 14টা স্টেট আর 6টা ইউনিয়ন টেরিটরি কিন্তু ক্রিয়েট করা হয়েছিল। সবচেয়ে প্রথম লিঙ্গুইস্টিক বেসিসে স্টেট যেটা হয়েছিল ওটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ ইন দ্য ইয়ার 1953, ঠিক আছে। অ্যাকচুয়ালি গভর্নমেন্ট কিন্তু ফোর্স হয়েছিল অন্ধ্রপ্রদেশ ক্রিয়েট করতে বাই সেপারেটিং ইট ফ্রম দ্য মাদ্রাস প্রেসিডেন্সি ডিউ টু হিউজ প্রোটেস্ট বাই দ্য পিপল, ঠিক আছে। সবচাইতে প্রথম ক্যাপিটাল ছিল কুরনুল ছিল অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল, ঠিক আছে। সবচাইতে প্রথম হাইকোর্ট অফ অন্ধ্রপ্রদেশ কোথায় ছিল? গুন্টুর। নিশ্চয়ই তোমরা জায়গার নামগুলো শুনেছো, এটা তোমাদের কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এইবার তোমরা মনে রাখো 1956 আমরা কি বলেছি? 1956 সনে 14টা স্টেট 6টা ইউনিয়ন টেরিটরি অন্ধ্রপ্রদেশ ফর্ম হয়েছে ইন দ্য ইয়ার 1953। আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, অন 2nd সেপ্টেম্বর 1956 টু 1956 এর 2nd সেপ্টেম্বর থেকে 15th অগাস্ট 1957 সবচেয়ে প্রথম ইন্টেরিম গভর্নমেন্ট ফর্ম করা হয়েছে বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। হেড ছিলেন শ্রী জওহরলাল নেহেরু, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহেরু, এটা তোমাদের কিন্তু বুঝতে হবে। আর এই যে ফার্স্ট ইন্টারিম গভর্নমেন্টটা যেটা ফর্ম হয়েছিল এটার মধ্যে সমস্ত মেম্বার্স ছিল ফ্রম দ্য ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল, ঠিক আছে। এইবার তোমরা দেখে রাখো, এখানে আমরা একটা লিস্ট তোমাদের দেখিয়েছি, আমরা নিজেরাও বলে দেব। 1956 ফর্ম হয়েছে কর্ণাটকা, কেরালা, ঠিক আছে, বুঝতে পেরেছো। আর বম্বে রিঅর্গানাইজেশন অ্যাক্টের আন্ডারে 1960 বম্বেকে সেপারেট করে করা হয়েছে গুজরাট আর মহারাষ্ট্র, ঠিক আছে। তেমনি ভাবে 1963 নাগাল্যান্ড, 1966 হচ্ছে হরিয়ানা অ্যাজ ইউনিয়ন টেরিটরি, এটাকে ভাগ করা হয়েছে কোথা থেকে? পাঞ্জাব আর চণ্ডীগড় থেকে, ঠিক আছে। দেখো আমরা তোমাদের এখানে একটা লিস্ট দেখিয়েছি, এই লিস্টটা তোমরা সেভ করে রাখতে পারো বা স্ক্রিনশট তুলে রাখতে পারো। দেখো লেখা আছে আন্ধ্রা 1953 পার্ট অফ দ্য স্টেট অফ মাদ্রাস, গুজরাট ফর্ম হয়েছিল 1960 পার্ট অফ দ্য স্টেট অফ বম্বে প্রভিন্স, মহারাষ্ট্র ফর্ম হয়েছিল 1960 পার্ট অফ দ্য স্টেট অফ বম্বে, কেরালা ফর্ম হয়েছিল ইন দ্য ইয়ার 1956 স্টেট অফ ট্রাভাঙ্কোর এন্ড কোচিং থেকে আলাদা হয়ে, নাগাল্যান্ড ফর্ম হয়েছিল 1963 অ্যাজ ইউনিয়ন টেরিটরি, হরিয়ানা ফর্ম হয়েছিল 1966 ইট ওয়াজ পার্ট অফ পাঞ্জাব, কর্ণাটকা ফর্ম হয়েছিল ইন দ্য ইয়ার 1956, স্টেট অফ মাইসুর ওয়াজ ফর্মড ইন 1953, enlarged Mysore in 1956 which was renamed in 1973, হিমাচল প্রদেশ ফর্ম হয়েছিল 1971 as ইউনিয়ন টেরিটরি, মণিপুর ত্রিপুরা ফর্ম হয়েছিল 1972 as ইউনিয়ন টেরিটরি পার্ট সি স্টেট হিসেবে কিন্তু প্রথম ফর্ম হয়েছিল। তারপর তোমাদের কিন্তু 1956 এ কিন্তু পার্ট সি স্টেট হিসেবে কিন্তু ত্রিপুরা ফর্ম হয়েছিল। তারপর 1972 21 জানুয়ারি কিন্তু ফুল স্টেটহুড কিন্তু পেয়েছে, ঠিক আছে। মণিপুর ত্রিপুরা একসাথে কিন্তু স্টেটহুড ডে কিন্তু পালন করে, যেটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রত্যেক বছর স্টেটহুড ডে কবে পালন করা হয় ওটার
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। মেঘালয় ফর্ম হয়েছিল 1972, এটাও একই দিনে স্টেটহুড ডে পালন করে, ঠিক আছে। আসাম থেকে আলাদা করে মেঘালয়কে বানানো হয়েছিল ইন দ্য ইয়ার 1972। সিকিম ফর্ম হয়েছিল ইন দ্য ইয়ার 1975, আর 2002 এ সিকিমকে কিন্তু নর্থ ইস্টে কিন্তু ঢুকানো হয়েছে অ্যাজ দ্য 8th স্টেট, ঠিক আছে। এগুলো কিন্তু সব তোমাদের মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করে, ঠিক আছে। মনে রাখবে এই যে স্টেটগুলো যে রিঅর্গানাইজেশন হয়েছে, বাকিগুলো তোমরা একটু পড়ে নাও। সিকিম 1975, মিজোরাম 1987, অরুণাচল প্রদেশ 1987, গোয়া 1987, উত্তরাখণ্ড 2000, ছত্তিশগড় 2000, ঝাড়খণ্ড 2000, তেলেঙ্গানা 2014. Goa, Pondicherry, Dadra, and Nagar Haveli and Sikkim were not a part of India at the time of independence. Goa was liberated from Portuguese occupation in 1961. Puducherry along with Karaikal Mahe, ঠিক আছে। সবচেয়ে শেষে কোন জায়গা যদি ইন্ডিয়াতে ফরেন দখল থেকে মুক্ত হয়ে থাকে, ওটা হচ্ছে গোয়া। এটা আমরা অলরেডি পলিটি ক্লাসে আগে আমরা তোমাদের পড়িয়েছিলাম, মনে রাখবে। সর্দার বল্লভভাই প্যাটেল আর ভিপি মেনন, ওনাদের কিন্তু ভেরি ভেরি মানে ইম্পর্টেন্ট রোল ছিল কিসে, স্টেট গুলোকে ইন্টিগ্রেট করার জন্য, ঠিক আছে। দে ওয়ার এ পার্ট অফ দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, দে ওয়ার এ পার্ট অফ দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, তোমাদের কিন্তু মনে রাখতে হবে। জম্মু অ্যান্ড কাশ্মীরকে ইন্ডিয়ার পার্ট হিসেবে অ্যাকসেপ্ট করা হয়েছে কবে? 26 অক্টোবর 1947। শুধু ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখছি, সবকিছু পড়ে পরীক্ষায় হবে না, যেগুলো বারে বারে জিজ্ঞেস করে ওইগুলো কিন্তু আমরা দেখছি, ঠিক আছে। ইন্ডিয়ান স্টেটকে ঠিকঠাকভাবে শেপ করার জন্য একটা 3-fold স্কিম কিন্তু অ্যাডপ্ট করা হয়েছিল। এটাকে কি বলা হতো? পাটেল স্কিম। পাটেল স্কিম, এই পাটেল স্কিমের আওতায় এসে 216টা স্টেটকে কিন্তু মার্চ করা হয়েছিল আন্ডার ফার্স্ট শিডিউল পার্ট বি। কি বলেছে? আন্ডার ফার্স্ট শিডিউল পার্ট বি। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো মনে রাখলেই হবে। মনে রাখবে উড়িষ্যা আর ছত্তিশগড় আগে তোমাদের কিন্তু একটাই কিন্তু বাউন্ডারি ছিল, যেখানে তোমাদের যেমন বিহার ঝাড়খণ্ড একটাই ছিল, তারপর তোমাদের যেমন মাদ্রাজ আন্ধ্রা একটাই ছিল। এগুলো থেকে কবে কবে আলাদা হয়েছে এগুলো কিন্তু তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে 2 জুন 2014-তে তেলেঙ্গানাকে আলাদা করে দেওয়া হয়েছে। দিস হ্যাজ বিকাম দ্য 29th স্টেট, যেটা নাকি আউটকাম ছিল অফ দ্য 15th লোকসভা, ঠিক আছে। তেমনি ভাবে 31 অক্টোবর 2019 জম্মু অ্যান্ড কাশ্মীরকে দুটো ভাগে ভাগ করা হলো। একটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর ইউনিয়ন টেরিটরি, আর লাদাখ হচ্ছে ইউনিয়ন টেরিটরি। মনে রাখবে লাদাখ হচ্ছে জাস্ট দুটো ডিস্ট্রিক্ট, ঠিক আছে। নেক্সট 26 জানুয়ারি 2020 সনের 26 জানুয়ারি ইউনিয়ন টেরিটরি মার্জার বিল 2019-এ যেটা পাস করা হয়েছিল, ওটার রেসপেক্টে ইন দ্য ইয়ার 2020 26 জানুয়ারি আরো একটা ইউনিয়ন টেরিটরিকে দুটো ইউনিয়ন টেরিটরিতে ভাগ করা হলো, কি সরি মার্জ করা হলো। দুটো ইউনিয়ন টেরিটরিকে একটা ইউনিয়ন টেরিটরিতে মার্জ করা হলো। একটা হচ্ছে দামান এন্ড দিউ, যেটা ছিল ইউনিয়ন টেরিটরি সেপারেট, আর একটা কি দাদরা এন্ড নগর হাভেলি, এটা ইউনিয়ন টেরিটরি ছিল। এই দুটোকে মার্চ করা হলো ইন দ্য ইয়ার 2020 26 জানুয়ারি। হেডকোয়ার্টার এখন হচ্ছে দামান, হেডকোয়ার্টার হচ্ছে দামান, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যেই সমস্ত স্টেট যেগুলো প্রিন্সলি স্টেট ছিল, যেমন নিজাম অফ হায়দ্রাবাদ, মাইসোর, জম্মু অ্যান্ড কাশ্মীর, ওনারা কিন্তু কনস্টিটিউশন কিন্তু অ্যাকসেপ্ট করেছিলেন উইথ প্রোক্লেমেশন টু বি এ পার্ট অফ দ্য ইন্ডিয়া, ঠিক আছে। টু বি এ পার্ট অফ দ্য মানে কি বলবো, মানে দ্য কান্ট্রি ইন্ডিয়া হুইচ ওয়াজ ফর্মড আফটার ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে। এখন মনে রাখবে এখন কিন্তু ইউনিয়ন টেরিটরি আছে টোটাল 9টা, ঠিক আছে। ইউনিয়ন টেরিটরিতে কিন্তু হেড হচ্ছেন লেফটেন্যান্ট গভর্নর, আন্দামান, পন্ডিচেরি, দিল্লি, লাদাখ, জম্মু অ্যান্ড কাশ্মীর, ঠিক আছে। এগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তারপর তোমার দাদরা এন্ড নগর হাভেলিও আছে, ঠিক আছে। দিল্লি মনে রাখবে, দিল্লিকে কিন্তু বলা হয় ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি। এটা কিন্তু অ্যাকর্ডিং টু 69th অ্যামেন্ডমেন্ট 1991, ঠিক আছে। 69th অ্যামেন্ডমেন্ট 1991। মনে রাখবে কমন অ্যাডমিনিস্ট্রেশন আছে কিসে? চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ, দাদরা এন্ড নগর হাভেলি, ঠিক আছে। লাক্ষাদ্বীপে মনে রাখবে, লাক্ষাদ্বীপে কিন্তু মালায়ালাম ল্যাঙ্গুয়েজ কিন্তু চলে, এটাও কিন্তু পরীক্ষাতে কিন্তু জিজ্ঞেস করেছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, বাকিগুলো আমরা পরের দিন পড়াবো। ইউনিয়ন টেরিটরি স্টেটের রিলেটেড আর্টিকেলস গুলো কি, ফান্ডামেন্টাল রাইটসের আর্টিকেল কি, ফান্ডামেন্টাল ডিউটিস কি, সবগুলো আমরা নেক্সট ক্লাসে পড়িয়ে দেবো। আজকে একটু টাইম কম, তাই এখানে আমরা শেষ করলাম, ঠিক আছে। ম্যাক্সিমাম শেয়ার করবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। এই ভিডিওটা সমস্ত অ্যাসপিরেন্টদের কাছে কিন্তু ছড়িয়ে দেবে। সবাই যারা হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমি, টিপিএসসি, ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসি, রেলওয়ে সহ ডেন্টাল কলেজ, টিআরএলএম, সফটওয়্যার বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, ওরা যাতে আমাদের এই ভিডিও দেখে যাতে ওদের যাতে প্রিপারেশনটা যাতে বুস্ট হয়ে যায়। ম্যাক্সিমাম শেয়ার করবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেটা আমরা তোমাদের থেকে আশা রাখছি, ঠিক আছে। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যে টিপিএসসি, ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, জিআরবিটি 2, সফটওয়্যার, টিআরএলএম, ডেন্টাল কলেজ,
তারপর তোমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি উইনকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউনড এন্ড টেক কেয়ার।